রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে একটু টেস্ট করে দেখিয়েন না। শুনশান নীরবতা, গাড়ি ঘোড়া যাচ্ছে, স্পিডে যাচ্ছে, যেখানে থামার থেমে গেছে। ইফতারের ঠিক 10 মিনিট 15 মিনিট আগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চেনা অচেনা সকলকে হাত ধরে বলো, ভাই আপনি আমার সাথে একটু বসে। ডাকে না? আপনারা ডাকেন না? বিশেষ করে দোকানদার যারা আশেপাশে দোকান করে, তারা হেঁটে গেলে তাদেরকে বলে, ভাই একটু এক খেয়ে যান, এক মুঠ খেয়ে যান, একটু বসেন, একটা খেজুর নেন, একটু পানি খান, একটু দুধ খান, একটা কলা নিয়ে যান। এটা বন্দর টিলায় যেন থাকে। এটা এই কাজটা করার জন্য মূলত রাসূলুল্লাহ সেই জাতীয় ভাষণটা আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, বান্দার রিজিক এই মাসে বাড়িয়ে দেয়া হয়। মান ফাত্তারা ফিহি সাইমান, এই যে কথা চলে আসছে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করবেন, একা ইফতার করবেন না, কাউকে ডেকে সাথে বসাবেন। একদম কেউ না থাকলে আপনার স্ত্রী বউ বাচ্চাদের সাথে নিয়ে গোল করে বসবেন, নাড়াচাড়া করবেন। ইফতারের পূর্বে একটু দোয়া করবেন। এটা হাতছাড়া করবেন না, এটা হাতছাড়া যেন না হয়। ইফতার সামনে নিয়ে যতই ব্যস্ততা থাকো, একজনকে বলবেন, ভাই একটু 2 মিনিট কিছু বলেন না। আর ইফতারের আগে তো সে আর গান করবে না, সে আর খোল গল্প করবে না, সে ভালো কোনো কথা সে যা জানে তা বলবে আর কি। বলার পরে বলে যাবে একটু দোয়া করবে। একটা দোয়া বলবেন, আল্লাহ হাতে ধরার মতো শক্তি আছে, চোখে দেখার মতো জ্যোতি আছে, মুখে রুচি আছে, পেটে ক্ষুধাও আছে, আল্লাহ তারপরেও হাতে ধরে মুখে তোলে ক্ষুধা নিবারণ করছি না, শুধু তোমার সিগন্যালের অপেক্ষায়। কার সিগন্যাল? আল্লাহর সিগন্যাল। আল্লাহ তোমার সিগন্যালের অপেক্ষায়। তার মানে অন্যান্য সময় তোমাকে মানি আর না মানে, আল্লাহ এখন তোমাকে মেনে নিচ্ছি। আল্লাহ এখন তোমার নির্দেশের ভেতরে আছে, তোমাকে মানার ফয়সালা হচ্ছে এই যে খাবার সামনে, আমি খাচ্ছি না, তুমি ফয়সালা কার? তাহলে আল্লাহর যদি দেখিয়ে দিয়ে বলেন, আল্লাহ তুমি দেখো যে তোমার নির্দেশ আমি মেনে নিচ্ছি, তুমি খাবার দিয়েছো হালাল, হাতে ধরার শক্তি আছে, মুখে রুচি আছে, ক্ষুধাও চোখে দেখার তো জ্যোতি আছে, খাচ্ছি না। নির্দেশ কার? সেহেরির সময় শেষ, সারা রাত কিছু খান নাই, রাতে তারাবি পড়ে ঘুমিয়ে পড়েছেন, সেহেরিতে উঠবেন, আনফরচুনেটলি ঘুম ভাঙে নাই, তাহাজ্জুদে গেল, সেহেরিও গেল, এখন মুয়াজ্জিন বলেছে সময় শেষ। এখন কি কারো সাহস আছে যার ভিতরে ন্যূনতম ঈমানের দাবিদার, যিনি যে এখন আজান দিক যে আমি এখন কিছু খেয়ে তারপর রোজা রাখি, এমন কি কেউ করে? তাহলে এটাও নির্দেশ কার? ও আল্লাহ তোমার নির্দেশে খাচ্ছি না, যে এখন হালাল স্ত্রী পাশে আছে, হাত বাড়াচ্ছি না। শুধু তাই নয়, আপনি আশ্চর্য হবেন, দুর্বল মানুষ তারা দেখলেন যে সে জগডগ করে পানি খাচ্ছে, সে খাবার তুলে মুখে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষেধ করা হয়েছে দুর্বল মানুষ সে খাচ্ছে দেখে রোজা অবস্থায় আপনি তারা বলবেন না সে তৃপ্তি সহকারে খাক, খাওয়ার পরে তারা মনে করি দিবেন আপনি রোজাদার না। হাই হাই, আমি তো ভাই ভুলে গেছি বিলকুল। বলে যে আপনি রোজা। বাবুল ইসলাম চট্টগ্রামের এই বন্দর নগরীর ঐতিহ্যবাহী হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিন ইকরাম, আগত সম্মানিত মেহমান বৃন্দ, নওজোয়ান কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর সুজুদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি মাহে রমাদানের একেবারে নিকটবর্তী জুমায় রমাদানের প্রস্তুতি, শাবানের আল্লাহ তাআলার অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাসে এই জুমার দিনে সম্পদ হয়ে আল্লাহ তাআলা রেজামন্দ হাসিলের সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান ইজ নকিং এট দ্য ডোর। আমরা বলি রমাদান মাস এসে আমাদেরকে এখন করাঘাত করছে। কোরআন নাজিলের মাস, মহিমান্বিত মাস, ফজিলতপূর্ণ মাস, লাইলাতুল কদরের মাস। এই মাসের ফজিলত, তাৎপর্য, মর্যাদা উপলব্ধিকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই উম্মতে মুহাম্মাদীকে তিনি সাবধান করেছেন, সতর্ক করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব এবং শাবান মাসে তুমি আমাকে বারাকা দাও এবং রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বর্ধিত করে দাও। সকলে বলি আমিন। রজবকে ফেলে আমরা শাবান মাসেও শেষ পর্যায়ে এসেছি। এখন আমাদের দরজার সামনাসামনি এসে দাঁড়িয়েছে আমাদের অত্যন্ত ফজিলতপূর্ণ মহিমান্বিত মাস মাহে রমাদান।
ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভের নাম হচ্ছে রমাদানের সিয়াম। বছরের 12টি মাসের ভেতরে পড়বে একটি মাস, বনি আদম সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করবে, না খেয়ে থাকবে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য। সেহরি ইফতারির ভেতরে সীমাবদ্ধ থাকবে এবং যুবকেরা তাদের সংযমের জন্য, আত্মনিয়ন্ত্রণের জন্য, আত্মশুদ্ধির জন্য রমাদানের সিয়ামের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের সিয়াম সাধনা করতে তিনি উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আত ফালইতাযাওয়াজ, তোমাদের যাদের সক্ষমতা আছে, সামর্থ্য আছে, যুবকেরা তোমরা বিয়ের পিঁড়িতে বসে যাও। ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম, তোমাদের যাদের বিয়ের পিঁড়িতে বসার মতো সক্ষমতা নেই, সামর্থ্য নেই, তোমরা সিয়াম সাধনা করো। তাহলে সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা যুবকদের সংযমের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সিয়াম মানুষের শপথের কাফার হিসেবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে। এই সিয়াম গোলাম আজাদির ক্ষেত্রে যে ফজিলত পাওয়া যায়, কেউ যদি ফরজ রোজা ভঙ্গ করলো তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তুমি গোলাম আজাদ করো, মিসকিনকে খাওয়াও। পাশাপাশি এটাও বলেছে 60টা রোজা পালন। এই যে সিয়াম সাধনা, এটি শরীয়তের বহুবিধ কাজা কাফারার ভেতরে একটি উপলক্ষ বানিয়ে দিয়েছে। সিয়ামের মাধ্যমে বান্দা শারীরিক সুস্থতার মুখোমুখি হয়, অসুস্থতা থেকে বেঁচে থাকে। অটোফেজি সিস্টেমের উপরে গবেষণা করে বিজ্ঞানীরা আজ নোবেল পুরস্কার পাচ্ছে। শরীরের ভেতরে যে সমস্ত কোষ মরে যায়, চামড়ার উপরিভাগে আমাদের বিভিন্ন জায়গায় জমা হয়ে থাকে, সে কোষগুলা একটি আরেকটির উপবাস থাকলে পরে খাবারে পরিণত হবে। যদি কোষগুলো দীর্ঘদিন জমে থাকে, আমাদের পশমের গোড়ায় গোড়ায় জমে থাকে, এই কোষগুলা একটা সময় গিয়ে ক্যান্সারের উপাদানে পরিণত হবে। বিজ্ঞানীরা গবেষণা করেছে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ যখন পানাহার, মানুষ যখন নানাবিধ খাদ্য থেকে দূরে থাকে, তখন এই কোষগুলা, জীবিত কোষগুলা মৃত কোষগুলা রেখেই ফেলে। তখন মানুষ ক্যান্সারের এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে, মরণ ব্যাধি, বড় বিপদ থেকে সে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। এই সিস্টেমটাকে গবেষণা করে জাপানের একজন বিজ্ঞানী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এটাকে বলা হচ্ছে অটোফেজি সিস্টেম। আমরা সেটাকে বলছি সিয়াম সাধনা। এই যে না খেয়ে থাকার ভেতরে আছে সুস্থতা। ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি মানুষকে রোজা রাখার ব্যাপারে মেডিকেল সিস্টেমে মানুষকে উদ্বুদ্ধ করছে যে তোমরা অন্তত সপ্তাহে 2টো রোজা রাখো, যেটা আজ থেকে 1500 বছর আগে আমার নবী হাদিসের মাধ্যমে জানিয়েছে। আইয়ামে বীজের 13, 14, 15 সোমবার এবং বৃহস্পতিবার বছরের ফজিলতপূর্ণ দিনে আমরা যদি সিয়াম সাধনা করি, তাহলে আমাদের শরীরের ভিতরে একটা ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে, শরীর সুস্থ থাকে, ফ্যাটি লিভার থেকে মানুষ বেঁচে থাকে। মানুষের অতিমাত্রায় যে হরমোন বেড়ে যায়, মানুষের ভিতরে কোলেস্টেরলের মাত্রা, ডায়াবেটিক, প্রেসার, দুশ্চিন্তা, পেরেশানি থেকে সে মুক্তি লাভ করে। এই যে সিয়াম যেই মাসে আমরা পালন করি তার নাম হচ্ছে রমাদান। রমদ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মের উত্তাপ, পোড়ানো, দহন করা, জ্বালানো, দগ্ধীভূত করা। রমাদানের সিয়ামের মাধ্যমে বান্দার পাপ রাশিসমূহ দগ্ধীভূত হয়, আত্মিকভাবে বান্দা পরিশুদ্ধি লাভ করে। তাই এই মাসের নামকরণ করা হয়েছে রমাদান। যেহেতু রমদ শব্দের অর্থ জ্বালানো, পোড়ানো, দহন করা, ভস্মীভূত করা, তাহলে যেই মাসে জ্বালায়, যেই মাসে পোড়ায়, যে মাসে দগ্ধীভূত করে, যে মাসে দহন করে, ওই মাসের নাম হচ্ছে রমাদান। ওই মাসের নাম কি? রমাদান। আমরা রোজার মাস করি।
তাছাড়া রমাদান বলতে আমরা সাধারণত সিয়াম সাধনার বরকতপূর্ণ এই মাসকেই বুঝে থাকি। সওম শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, আরাম করা, নিবৃত্ত হওয়া, কঠোর সাধনা করা, অবিরত প্রচেষ্টা চালানো। ভারতীয় উপমহাদেশে আমরা এই সিয়ামকে রোজা বলে চিনে থাকি। আমাদের ভেতরে সিয়াম বললে যতটা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, রোজা বললে তার চেয়ে বেশি কমফোর্ট ফিল করি আমরা এই ব্যাপারে। আল্লাহ তাআলার নির্দেশে বনি আদম আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় অন্যায়, অশুভ চিন্তা, পানাহার, খাদ্য এবং নানাবিধ শরিয়া গর্হিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। পানাহার, কামাচার, যৌনাচার, দাম্পত্য মিলন এবং সকল প্রকার সিয়াম ভঙ্গকারী কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম সাধনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি না খেয়ে থাকলো, যে ব্যক্তি উপবাস যাপন করলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না, অন্যায় গর্হিত কাজ থেকে নিজের হেফাজত করতে পারলো না, যে ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলার কাছে তার ন্যূনতম কোনো ভ্যালু নেই, কোনো গুরুত্ব নেই, তার না খেয়ে থাকা এবং কামবাব চরিতার্থ করবার পরিবেশ থেকে নিজেকে রক্ষা করা, এটা তার উপবাস এবং এমনিতে সে যেন কষ্ট করবে, আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন আসলে নেই। তাহলে এখানে বলা হচ্ছে কওলা যুর ওয়াল আমালা বি, মিথ্যা কথা বলা, অনর্থক কথা বলা, বাজে কাজ করা এবং অন্যায় অপকর্মের ভেতরে লিপ্ত থাকা। এই কাজ যারা ছাড়তে পারলো না, তাহলে এর ভেতরে যারা রোজা রাখলো, এই রোজাটা তার জন্য অনর্থক হয়ে গেল। তাহলে শিক্ষা কি পেলাম? শিক্ষা হচ্ছে রোজা রেখে অনর্থক কথা বলা যাবে? বলেন, রোজা রেখে বাজে চিন্তা করা যাবে? রোজা রেখে বাজে কথা বলা যাবে না। তাহলে এই কথাটাই মূলত মেসেজ। ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে, আরব দেশে রমজান মাস আসলে জিনিসপত্র সহজলভ্য হয়ে যায়, মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে চলে আসে। আর আমাদের দেশে রমজান মাস আসলে বাজারে যেন আগুন লেগে যায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। বিভিন্ন দোকানে লিখে দেওয়া হয় এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। সারা বছরের অবিকৃত কাপড়গুলো, গুদামজাত করা কাপড়গুলো এখন একটা বিশেষ দোকানে স্টোর করে রাখা হয়, যেন করে গরিব গুরবাদেরকে যাকাতের মাল বলে আপনি এই গুদামজাত করা সম্পদ যেন চালিয়ে দিতে পারেন। এরকম করা হয় না? এটা করবেন না। এটা কোনো সুস্থ বিবেকবান মানুষ, আপনি যে কাপড় নিজের জন্য পছন্দ করবেন না, সেই কাপড় আপনার ভাইয়ের জন্য কেমন পছন্দ করবেন? যে কাপড় আপনি আপনার মেয়েকে পরাবেন না, সেই কাপড় কেমনি আপনার গৃহ পরিচারিকাকে পরান? আপনার কাজের মেয়েরে পরান। আপনার স্ত্রী যে কাপড় পরিধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, সে কেমনি আপনার সিকিউরিটির বউকে দেওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই আমাদেরকে বলেছেন, অনর্থক কাজ, বাজে চিন্তা, অহেতুক কথা, শরিয়া বহির্ভূত আচরণ, ম্যানার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ডু ইউ বিলিভার্স, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে সম্বোধন করছেন তারা হচ্ছে মুমিন। বলেন, কাদেরকে সম্বোধন করছে? মুমিন, যাদের ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে: তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। যে আল্লাহ তাআলার যাবতীয় বিধিনিষেধ মেনে নেওয়ার মতো তার মানসিকতা আছে এবং স্বীকার করার মতো যোগ্যতা আছে এবং কাজে পরিণত করার মতো সাহস আছে। তাহলে অন্তরে বিশ্বাস করলো, মুখে স্বীকার করলো, কাজে পরিণতি করলো। এই তিনটা সমষ্টি বিশেষ যার ভেতরে ঘটলো, সে হচ্ছে মুমিন। সে কি? মুমিন। আল্লাহ তাআলা সেই সকল মুমিনদেরকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফরদা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপর রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে। বলে যে শুধু কি আমাদেরকে অযথা কষ্ট দেয়া হচ্ছে? কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে দেয়া হচ্ছে না তোমাদের পূর্ববর্তী যত কওম সম্প্রদায় ছিল? আল্লাহ তাআলা সমস্ত জাত কওম সম্প্রদায়ের উপরে এই রোজাকে তিনি ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে ফরজ ছিল? যেমন আদম আলাইহিস সালাম চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম পালন করতেন। নূহ আলাইহিস সালাম ইয়ামুল ফিতর এবং ইয়ামুল আদহা ছাড়া প্রায় পুরো বছরই তিনি সিয়াম পালন করতেন। মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সান্নিধ্যে থেকে সিয়াম পালন করেছেন। এছাড়াও মুহররম মাসের 10ম তারিখে যা ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে মুক্তি দিয়েছিলেন, সেই দিবসকে শুকরিয়ার দিবস হিসেবে, বিজয় দিবস হিসেবে সিয়াম পালন করতেন। দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রাখতেন। এই জন্য যারা পুরো বছর রোজা রাখে আমরা তাদেরকে বলে একদিন পর একদিন রোজা রাখাটাই হচ্ছে সর্বোত্তম রোজা, যেটা দাউদ আলাইহিস সালামের রোজা ছিল। ঈসা আলাইহিস সালাম মরুভূমিতে 40 দিন সিয়াম পালন করেছেন এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তার জন্মের পূর্বে তিনি সিয়াম পালন করতেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে তার মা সিয়াম পালন করতেন। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত তিনি আশুরা এই রোজা পালন করতেন। তাহলে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এই রোজা কি শুধু আমাদের উপর নাকি পূর্ববর্তীদের উপরও ছিল? পূর্ববর্তীদের উপরও ছিল। এই কথা যেন কেউ মনে না করে বোধহয় আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিচ্ছেন কি, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত জাত সম্প্রদায় ছিল আমি তাদের উপরও এই রমাদানের রোজা ফরজ করেছিলাম। তবে ধরন ছিল ভিন্ন, স্ট্রাকচার ছিল ভিন্ন, রমাদানের পদ্ধতি ছিল ভিন্ন। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, রোজা আমি সাধারণ সকলের জন্য ফরজ করি নাই, এই রোজা কেবল মুমিনদের উপর ফরজ করা হয়েছে। শুধু যে তোমাদের উপর দেওয়া হয়েছে তারা তোমাদের আগেও দেওয়া হয়েছিল। কেন দিলাম? যেন করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইশিরু ইলা সাদরিহি। তিনি এইভাবে আঙ্গুল দেখিয়ে বলেছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তিনি তার বক্ষের দিকে 3 বার ইঙ্গিত করেছেন। শুধু কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের আপাদমস্তক বডির ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা থাকে যার নাম হচ্ছে মুদগা। ওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। বলে যে ছোট্ট গোশতের টুকরা যদি পরিশুদ্ধ থাকে, আপাদমস্তক পুরো বডি সুস্থ থাকে। এই গোশতের টুকরোটা যদি অসুস্থ হয়ে যায়, আপাদমস্তক পুরো বডিটাই যেন অসুস্থ। তোমরা কি জানো সেটি কি? এই সিস্টেম জিজ্ঞাসা করতে, আল্লাহ তোমাদের কাছে সেই ছোট্ট একটা গোশতের টুকরার ব্যাপারে বলে যে খবর আছে? ওয়াহিয়াল কালব, তার নাম হচ্ছে কালব, যেখানে তাকওয়া থাকে। যেখানে কি থাকে? তাকওয়া থাকে। তাকওয়ার ব্যাপারে এটাও বলেছেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের রব এক। বলেন আমাদের রব কয়জন? আওয়াজ দিয়ে শুনুন, আমাদের রব কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক, একক, লা শারীক, তার সাথে কোনো অংশীদার নেই। আল্লাহ তাআলার হাবিব বলছেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের রব একজন। লা ফাদলা লিআরাবি আলা আজামি ওয়ালা আসওয়াদ আলা আহমার, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের, তোমাদের আরবের উপর আজমের, আজমের উপর আরবের বিশেষ কোনো মর্যাদা নেই, ডিগনিটি নাই, বিশেষ কোনো সম্মান, স্ট্যাটাস নেই, ইল্লা বিত্তাকওয়া। তবে যার ভেতরে তাকওয়া আছে, যার ভেতরে খোদাভীতি আছে, সেই হচ্ছে আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের। শুধু তাই, সূরা হুজুরাত আল্লাহ তাআলা কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে বনি আদম তোমাদের সকলকে এক নর আর এক নারী থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে সৃষ্টির পরে বিভিন্ন কবিলায়, বিভিন্ন গোত্রে আমি আল্লাহ বিভক্ত করে দিলাম, যেন করে পরস্পরের সাথে তোমরা পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই সর্বাধিক সম্মানিত মর্যাদাবান যার ভিতরে তাকওয়া বেশি আছে, যার ভিতরে তাকওয়া বেশি আছে সেই সর্বাধিক সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলছে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব,
রিজিকের ভান্ডার অবারিত করে দেওয়া হবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যার ভিতরে তাকওয়া আছে সে টের পাবে না তার কোন উৎস থেকে আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোথাও বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা যারা তাকওয়াবান আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি জায়গায় বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, এই জনপদবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আকাশ এবং জমিনের সমস্ত বারাকাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া। শুধু তাই নয়, সূরা নূর আল্লাহ তাআলা এটাও বলেছেন ওয়া ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে আল্লাহ তাআলাকে মেনে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করল, ওয়া ইয়াখশাল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করল, ওয়া ইয়াত্তাকিহি তার ব্যাপারে তাকওয়া অবলম্বন করল, ফাউলাইকা হুমুল ফাইজুন সফলকাম ব্যক্তিদের ভিতরে আল্লাহ তার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাকে মেনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আল্লাহ তাআলার ভয় অন্তরে জায়গা দিয়া এবং তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছে তারাই সফলকাম, তারাই পরহেজগার, তারাই খোদাবিদ। কোরআনুল কারীমের প্রতিটি পরতে পরতে প্রতিটি জায়গায় জায়গায় আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে তাদের খুশখবরি দেয়া হচ্ছে, এখানে তাদেরকে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে মুমিনদের সফলতার মানদণ্ড হিসেবে যে তাকওয়াকে তিনি একমাত্র উপজীব্য বিষয় হিসেবে ঘোষণা দিলেন, সেই তাকওয়া কাকে বলে ব্যাখ্যায় এসেছে এভাবে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। তাকওয়া কাকে বলে বলছি সেটা তো জানি না। তাকওয়া হচ্ছে আল্লাহর আদিষ্ট বিষয় গ্রহণ, নিষিদ্ধ বিষয় বর্জন। আমরা এটা একটু শিখে ফেলি। তাকওয়া কাকে বলে? আল্লাহর আদিষ্ট বিষয় গ্রহণ, নিষিদ্ধ বিষয় বর্জন, এই দুইয়ের নাম হচ্ছে তাকওয়া। আমরা সকলে সবসময় বলি তাকওয়া অবলম্বন করুন, পরহেজগার হন, আল্লাহকে ভয় করুন। বলে যে হুজুর আপনি আমাকে তাকওয়া কাকে বলে সেটা তো বললেন। তাহলে তাকওয়ার শর্ট ডেফিনেশন কি? আল্লাহর আদিষ্ট বিষয় গ্রহণ এবং নিষিদ্ধ বিষয় বর্জন, এই দুটো বিষয়ের সমন্বয় যে ব্যক্তির জীবনে সাধিত হলো সেই তো চূড়ান্ত সফল। দুনিয়ার জমিনে হয়তো কেউ আপনারা চিনল না, কেউ আপনারা জানলো না, কেউ আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো না, কেউ আপনাকে মেজবানে আমন্ত্রণ জানালো না, তাতে কিচ্ছু আসে যায় না। এমনও মানুষ পাওয়া যাবে আল্লাহর সামনে যারা জমিনে ছিল রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, সে আপনাকে আমাকে বাবা দিয়ে আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছে, সেই সফল। তার চেহারা একটা নূর থাকে, ফজর আজান দিলে সে যায় নামাজে উঠে দাঁড়িয়ে যায়। আর আমরা যারা সভ্যতার চাদরে, আমরা যারা ভদ্রতার আড়ালে, আমরা যারা সমাজের সবচেয়ে বেশি এলিট শ্রেণী অন্তর্ভুক্তির ভেতরে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, যদি সেদিন হেরে যায় তাহলে আজকে দুনিয়ার এত সব অর্জন ম্লান হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি তাকওয়াবান, মুত্তাকি, তার মর্যাদা সবচেয়ে বেশি। আর রমজানের রোজাকে আল্লাহ তাআলা সে কারণে ফরজ করছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। পৃথিবীর সমস্ত কাজ মানুষ দুটো কারণে করে, হয় আল্লাহর ভয়ে করে, দায়িত্বের কারণে, অথবা সে বাহবা পাওয়ার জন্য। আল্লাহর ভয় তাকওয়া, দায়িত্বের কারণে। তাহলে দায়িত্ব এবং তাকওয়া যদি পাশাপাশি এসে যায় সেটা সোনায় সোহাগা হয়ে যায়। রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি বাবা, আমার ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ দিতে হবে। আমি স্বামী, আমার স্ত্রীকে পর্দায় পুষিয়ে রাখা আমার উপর নৈতিক দায়িত্ব। আমি গার্মেন্টসের একজন এমপ্লয়ি, দোকানের একজন কর্মচারী, অফিসের একজন পিয়ন, অফিসের একজন ওয়ার্কার, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমার বসের সম্পদের রক্ষণাবেক্ষণ, আমার বসের অর্পিত সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা। আর বসের দায়িত্ব হচ্ছে নিশ্চয়ই সে কোনো স্ত্রীর স্বামী, নিশ্চয়ই সে কোনো মা বাবার সন্তান, নিশ্চয়ই সে কোনো ফ্যামিলির একজন কর্তা,
আমার দায়িত্ব হচ্ছে সে আমার সম্পদের রক্ষণাবেক্ষণ করছে, এই জন্য তার মজুরি যথাযথভাবে প্রদান করে। তাহলে শ্রমিক যদি তার মালিকের দায়িত্ব পালন করে, মালিক যদি তার শ্রমের পারিশ্রমিক যথাযথভাবে প্রদান করে, ওই জায়গায় কোনো ধরনের অন্যায়, অনিয়ম, দুর্নীতির কোনো সুযোগ থাকে না। তাহলে দুইজন দুই দিক থেকে যখন দায়িত্বশীলতার পরিচয় দিবে, আল্লাহ তাআলা সেই জায়গায় বলছে তোমাদের কাজে আমি বারাকা দিয়ে দেব। তোমাদের কাজের ভিতরে পারস্পরিক দায়িত্বশীলতার আচরণ পাওয়া গেলে পরে আমি আল্লাহর পক্ষ থেকে বারাকা সেখানে থাকবে। এই যে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ভেতরে এই তাকওয়ার চর্চা ছিল বলে তারা হিংস্র জন্তু জানোয়ারের সামনে এসে কথা বলার সাহস পেয়েছে। নাহনু আসহাবু রাসূলিল্লাহ, এই আফ্রিকান জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার, আমরা রাসূলুল্লাহর সাহাবীরা এসেছি, তোমরা আমাদের জন্য জায়গা ছেড়ে বন খালি করে দাও। সুরসুর করে লাইন দিয়ে রাসূলুল্লাহ সাহাবীরা আফ্রিকান জঙ্গলে এসেছে, আর তারা বন জঙ্গল ছেড়ে অন্য জায়গায় শিফট করে ফেলেছে নিজেদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা ইতিহাস, বাস্তব ঘটনা, এটা কোনো বানানো রূপক কাহিনী নয়। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরের ভেতরে থাকে, সারা দুনিয়া আপনাকে ভয় করবে। আর আল্লাহর ভয়ের পরিবর্তে যদি কোনো মানুষের ভয় অন্তরে জায়গা দিয়েছেন, তাহলে সারা দুনিয়া আপনাকে গোলাম হিসেবে ব্যবহার করবে। আপনি যদি আল্লাহর গোলাম হয়েছেন, সারা পৃথিবী আপনাকে সেবা দিতে প্রস্তুত থাকবে। আর আপনি যদি মানুষের গোলামে পরিণত হয়েছেন, মানুষ আপনাকে দাসের জায়গায় অপব্যবহার করে ছাড়বে। ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা গোলাম হব কার? বলি আমরা গোলাম হব কার? আল্লাহ। আমরা আল্লাহর গোলাম হব, সারা দুনিয়া আপনার খেদমতে নিয়োজিত থাকবে। কোন পীর সাহেব আপনাকে কোনদিন এক কাপ চা খাইয়েছে? পীর সাহেবরে গিয়ে যে হাদিয়া দেন, পীর সাহেবরে গিয়ে যে কদম কুচি করেন, পীর সাহেবরে গিয়ে যে তার সামনে দোজানো হয়ে বসে থাকেন, একমাত্র কারণ সে তাহাজ্জুদ গুজার, তার ভেতরে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করে। এই জন্য আল্লাহ আপনার অন্তরকে তার দিকে ঝুঁকিয়ে দিয়েছে, যাও গিয়ে হাদিয়া দিয়ে আসো, যাও গিয়ে তার সামনে মুসাফা করে এসো, যাও তার সামনে একটু দুজানো হয়ে বসো। না হয় কে কাকে কখন লাঠি দিয়ে পিটাইছে, কে কাকে কখন শাসন করেছে, কেউ কাউকে কখনো কেউ শাসনও করে নাই, খাওয়াইও নাই, কিন্তু অন্তরের ভেতরে একটা শ্রদ্ধা কাজ করে, ভালোবাসা কাজ করে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ যে অন্তরে তাকওয়া থাকে, তার ব্যাপারে পুরো জাতের ভেতরে ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে। তাহলে আমরা কি সকলে মুত্তাকি হতে চাই? বলে আমরা কি সকলে মুত্তাকি হতে চাই? যদি মুত্তাকি হতে চাই, যিনি যত বড় কাজের ব্যস্ততায় থাকেন, রমজানের রোজা ছাড়া যাবে লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য। আর রোজা রেখে অফিসে যখন যাবেন, বসের সামনে হা হুতাশ করবেন না। বসের সামনে গিয়ে হা হুতাশ করবেন না, আজকে রোজা রাখছি, সেহরি খাইতে পারি না, এই জন্য আজকে খুব টায়ার্ড। আপনার এই রোজা আল্লাহর ফরজ আদায় করছেন, আপনি অফিসে গিয়ে সময় দিচ্ছেন, এটা বসের দায়িত্ব পালন করছেন, এটার জন্য আপনাকে পারিশ্রমিক দেওয়া। সুতরাং ইফতারের আগে ফাঁকি দিয়ে চলে আসবেন, নির্দিষ্ট সময়ের আগে আপনি অফিস ত্যাগ করবেন, সেটা যেন না হয়। নির্দিষ্ট সময় অফিসে যাওয়া, নির্দিষ্ট সময়ে আসা, এটা আপনার ব্যক্তিগত চাকরির অংশ। আপনি রোজা রেখেছেন, এটা আপনার সাথে আল্লাহর সাথে জান্নাতের সম্পর্ক। এক কাজের দায়িত্বের হ্যাম্পার যেন আরেক জায়গায় গিয়ে না পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রমজান মাস যখন কাছাকাছি আসতো, তিনি একটি বক্তব্য দিতেন। যেহেতু আগামী বুধবার থেকে সম্ভবত আমাদের রমজানের খুব কাছাকাছি সময়ে আমরা অবস্থান করছি, রোজা রাখবো। কিবার পড়ে রোজা? বুধবার না? বুধবার বা বৃহস্পতিবার, একটা দিন ইয়মুশ শক হবে, মানে 29 তারিখ ইয়মুশ শক হইতে পারে। তাহলে যেদিনই হোক ইনশাআল্লাহ সালাত ও তারাবি, আমি কিছু আজকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলবো। এই বিষয়গুলো একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে আপনাদের। আমরা রমাদানের চাঁদ উদিত হওয়ার যে প্রাক্ষা, সে সময় আমার নবী একটা খুতবা দিতেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয় আজকে রাষ্ট্রপতি, দলের প্রধান, এটা আজকে আমরা আধুনিক
জ্ঞান বিজ্ঞানের যুগে মনে করি বোধহয় সেটা আমাদের আবিষ্কার না, এটা আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে তিনি জাতীয় ভাষণ দিয়েছেন। সে ভাষণ কি? খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, এই মাসের শেষের দিন তিনি একটি বক্তব্য দিতেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস ছায়া দিয়ে যাচ্ছে। একটি মাসের ছায়া তোমাদের উপর, গুরুত্বপূর্ণ মাস তোমাদের উপর আসছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর, এটি এমন একটি মাস যেই রাতে এমন একটি রাত আছে যেই রাত ১০০০ মাসের চেয়ে উত্তম। ওই রাতের নাম কি? বলেন, লাইলাতুল কদর। এটা আমার নবী প্রথম স্মরণ করিয়ে দিলেন, যেন করে কোনোভাবে সেই রাত আমাদের হাতছাড়া না হয়ে যায়। প্রথম বললেন তোমাদের উপর একটি মহিমান্বিত মাস ছায়া দিয়ে যাচ্ছে। সেই মহিমান্বিত মাস এমন একটি রাত আছে যেই রাত ১০০০ মাসের চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, যেই মাসে দিনের বেলায় রোজা রাখা ফরজ, রাত্রি বেলায় কিয়াম করা সুন্নাহ বা নফল। তাহলে দিনের বেলায় রোজা রাখা কি? একটু কথা বলতে হবে, দিনের বেলায় রোজা রাখা কি? আর রাত্রি বেলায় সালাতুত তাহাজ্জুদ বলেন, সালাতুত তারাবি বলেন, সেটা সুন্নাহ। সেটা কি? সুন্নাহ। মান তাকাররাবা ফীহি বিখাসসাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিয়দাতান ফীমা সাওয়া, যে ব্যক্তি একটি ভালো কাজ করলো, কল্যাণকর কাজ করলো, আল্লাহ তাআলা তার কল্যাণকর কাজকে এই মাসের বিশেষ মর্যাদার কারণে অন্যান্য মাসে ফরজ আদায় করলে যেমনটা সওয়াব দেয়া হতো, এই মাসের সুন্নাহ নফল মুস্তাহাব কাজ করলে অন্যান্য মাসের ফরজের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমাদান মাসে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সুন্নাহ নফল মুস্তাহাব যে কোনো কাজ করে, এই আজকের দিনে রোজা রাখা, আজকের দিনে জিকির করা, আজকের দিনে তেলাওয়াত করা, আজকের দিনে সাদকা করা, আজকের দিনে জিকির আজকার করা, আজকের দিনে ভালো কোনো কাজ করা, নফল সুন্নাহ মুস্তাহাব যা রমজানের চাঁদ উদিত হওয়ার পরে করাটা, সেটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা ফরজের সওয়াব পেলেন। ফরজের এটা গুরুত্ব বুঝতে সুবহানাল্লাহ আমাকে বলতে হইতো, সেটা নিজের থেকে বলতেন। কেন? ফরজ মানে হচ্ছে যে কাজের জন্য আপনাকে পাকড়াও করা হবে। ফরজের সংখ্যা অনেকে অনেকভাবে দিবেন, কিন্তু আমি আমার জায়গা থেকে ফরজের সংখ্যা কিভাবে দিব? ফরজের সংখ্যা হচ্ছে আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহাজ্জুদ, জিকির আজকার না পড়েন, আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য বিশেষ কোনো শাস্তিও দিবে না, কিন্তু কেউ যদি ফরজ লঙ্ঘন করে তার জন্য শাস্তি আছে না নাই? তাহলে ফরজের সংখ্যা যদি কেউ আপনার কাছে জিজ্ঞাসা করে, ভাই ফরজ কাকে বলে, আমাকে একটু বুঝাই বলেন তো। তাহলে ফরজের ডেফিনেশন হচ্ছে কি? যেই কাজ আদায় না করলে কি আছে? পানিশমেন্ট আছে, শাস্তি আছে, সেটার নাম ফরজ। তাহলে আপনি নফল কাজ করলে, সুন্নাহ কাজ করলে, মুস্তাহাব কাজ করলে আপনাকে ওই সুন্নাহ কাজকে ওই পানিশমেন্টের উপযোগী কাজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি একটা ফরজ কাজ করে, ওমান আদ্দা ফরিয়দাতান ফি কানা কামান আদ্দা ৭০ ফরিয়দা, একটা ফরজ কাজ যদি কেউ করে, তাহলে এক ফরজের ভেতরে তার ৭০টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি কি তাহলে বলবো না এখন? তাহলে কি এখন বলবো না? একটা ফরজের ভেতরে যদি ৭০টা ফরজের সমান সওয়াব হয়, তাহলে আপনারা এখন একটু মাথা ঘুরান। একটা রোজার সমান ৭০টা। একটা রোজা সমান কয়টি? ৭০টি। তাহলে ৩০টা রোজা, ৩ সাতা ২১, ২,১০০। তাহলে ২,১০০ রোজা রাখলে যে সওয়াব, তাহলে রমজানের ৩০টা রোজার ভিতরে সেই সওয়াব আছে না নাই? এটা কি আমার কথা নাকি রাসূলের কথা? তাহলে রমজানের ৩০ দিন রোজা নাকি ২,০০০ রোজা? ২,০০০ রোজা। তাহলে এই রোজা রাখা কি ছাড়া, এই রোজা কি ছাড়া যাবে? তাহলে একটার এক্সাম্পল দিলাম। আর কেউ যদি আজকে যেমন 2 রাকাত নামাজ পড়বেন, খুতবা 2 রাকাত মর্যাদা, ফরজ 2 রাকাত নামাজ 2 রাকাতের মর্যাদা, তাহলে 4 রাকাত স্কিপ করে 2 রাকাত করা হয়েছে জুমার দিন। আজকে 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবেন, যদি রমজান মাসে 2 রাকাত পড়েন, সেটা কি 2 রাকাত থাকবে নাকি 2 এর সাথে 70 গুণ? 2 এর সাথে 70 গুণ হয়ে যাবে। তাহলে ফরজ নামাজের আমরা যখন উমরা করতে যাই,
আমরা যখন ওমরা করতে যাই তখন কিন্তু এটা খুব ভালো করে মাথায় কাজ করে। এখন যে নামাজে দাঁড়াইলাম, এটা কিন্তু 1 রাকাত নয়, এটা কিন্তু 1000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এটা মাথায় কাজ করে না? কাজ করে তো। রমজান মাসে কেউ যদি ওমরা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাথে কেউ যদি হজ করে যত সওয়াব হতো রমজান মাসে ওমরা করলে আল্লাহ তাআলা আমলনামা মতো সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে যদি আপনি একটা ফরজ কাজ করেন তাহলে 70টা ফরজের সমান সওয়াব। ওয়া হুয়া শাহরুস সাবর। রাসূলুল্লাহ এটার জাতীয় ভাষণে কথা বলছেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এটা সবরের মাস। ওয়াস সাবর সাওয়াবুল জান্নাহ, এমন সবর যে সবরের বিনিময়ে সোজা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মাওয়াসাত, এটা ভ্রাতৃত্ববোধের মাস, উখুওয়াতের মাস, ব্রাদারহুডের মাস। ওয়া শাহরুন ইউসাদু ফিহি রিজকুল মুমিন, এটা এমন মাস যে মাসে বান্দার রিজিককে আল্লাহ বহুগুণে বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। যে একেবারে খেতে পারে না সেও তিনি এটা দিয়ে খায়। রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে একটু টেস্ট করে দেখিয়েন না। শুনশান নীরবতা, গাড়ি ঘোড়া যাচ্ছে, স্পিডে যাচ্ছে, যেখানে থামার থেমে গেছে। ইফতারের ঠিক 10 মিনিট 15 মিনিট আগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চেনা অচেনা সকলকে হাত ধরে বলো, ভাই আপনি আমার সাথে একটু বসেন। ডাকে না? আপনারা ডাকেন না? বিশেষ করে দোকানদার যারা আশেপাশে দোকান করে, তারা হেঁটে গেলে তাদেরকে বলে, ভাই একটু একটু খেয়ে যান, একটু খেয়ে যান, একটু বসেন, একটা খেজুর নেন, একটু পানি খান, একটু দুধ খান, একটা কলা নিয়ে যান। এটা বন্দর টিলায় যেন থাকে। এটা এই কাজটা করার জন্য মূলত রাসূলুল্লাহ সেই জাতীয় ভাষণটা আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। ওয়া শাহরুন ইউসাদু ফিহি রিজকুল মুমিন, বান্দার রিজিক এই মাসে বাড়িয়ে দেয়া হয়। মান ফাত্তারা ফিহি সাইমান, এই যে কথা চলে আসছে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করবেন, একা ইফতার করবেন না, কাউকে ডেকে সাথে বসাবেন। একদম কেউ না থাকলে আপনার স্ত্রী বউ বাচ্চাদের সাথে নিয়ে কোল করে বসবেন, নাড়াচাড়া করবেন। ইফতারের পূর্বে একটু দোয়া করবেন। এটা হাতছাড়া করবেন না, এটা হাতছাড়া যেন না হয়। ইফতার সামনে নিয়ে যতই ব্যস্ততা থাকুক, একজনকে বলবেন, ভাই একটু 2 মিনিট কিছু বলেন না। আর ইফতারের আগে তো সে আর গান করবে না, সে আর ফুল গল্প করবে না, সে ভালো কোনো কথা সে যা জানে তা বলবে আর কি। বলার পরে বলে যাবে একটু দোয়া করবে। একটা দোয়া বলবেন, আল্লাহ হাতে ধরার মতো শক্তি আছে, চোখে দেখার মতো জ্যোতি আছে, মুখে রুচি আছে, পেটে ক্ষুধাও আছে। আল্লাহ তারপরেও হাতে ধরে মুখে তোলে ক্ষুধা নিবারণ করছি না, শুধু তোমার সিগন্যালের অপেক্ষায়। কার সিগন্যাল? আল্লাহর সিগন্যাল। আল্লাহ তোমার সিগন্যালের অপেক্ষায়। তার মানে অন্যান্য সময় তোমাকে মানি আর না মানে, আল্লাহ এখন তোমাকে মেনে নিচ্ছি। আল্লাহ এখন তোমার নির্দেশের ভেতরে আছি, তোমাকে মানার ফয়সালা হচ্ছে এই যে খাবার সামনে, আমি খাচ্ছি না, ফয়সালা কার? তাহলে আল্লাহর যদি দেখিয়ে দিয়ে বলেন, আল্লাহ তুমি দেখো যে তোমার নির্দেশ আমি মেনে নিচ্ছি, তুমি খাবার দিয়েছো হালাল, হাতে ধরার শক্তি আছে, রুকে রুচি আছে, ক্ষুধাও চোখে দেখার তো জ্যোতি আছে, খাচ্ছি না। নির্দেশ কার? সেহেরির সময় শেষ, সারা রাত কিছু খান নাই, রাতে তারাবি পড়ে ঘুমিয়ে পড়েছেন, সেহেরিতে উঠবেন, আনফরচুনেটলি ঘুম ভাঙে নাই, তাহাজ্জুদে গেল, সেহেরিও গেল, এখন মুয়াজ্জিন বলেছে সময় শেষ। এখন কি কারো সাহস আছে যার ভিতরে ন্যূনতম ঈমানের দাবিদার, যিনি যে এখন আজান দিক যে আমি এখন কিছু খেয়ে তারপর রোজা রাখি, এমন কি কেউ করে? তাহলে এটাও নির্দেশ কার? ও আল্লাহ তোমার নির্দেশে খাচ্ছি না, যে এখন হালাল স্ত্রী পাশে আছে হাত বাড়াচ্ছি না। শুধু তাই নয়, আপনি আশ্চর্য হবেন, দুর্বল মানুষ তারা দেখলেন যে সে জকজক করে পানি খাচ্ছে, সে খাবার তুলে মুখে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষেধ করা হয়েছে দুর্বল মানুষ সে খাচ্ছে দেখে রোজা অবস্থায় আপনি তারা বলবেন না সে তৃপ্তি সহকারে খাক, খাওয়ার পরে তারা মনে করিয়ে দিবেন আপনি রোজাদার না। হাই হাই, আমি তো ভাই ভুলে গেছি বিলকুল। বলে যে আপনি রোজা রেখেছেন, ভুলে গিয়েছেন, পেট পুরে খেয়েছেন, আপনি পাশে থেকে দেখার পরেও যদি শারীরিকভাবে অসুস্থ দুর্বল মানুষ আপনি তারা মনে করাই দিবেন না, যদি সুস্থ মানুষ হৃষ্টপুষ্ট তারা মনে করাই দেবেন। সুবহানাল্লাহ কি কালকে বলবেন? তাহলে ইসলাম কতটা রিলায়েবল আপনি কল্পনা করতে পারেন, কতটা সহনশীল এই জায়গায়, কতটা মানবিক কথা বলে এখানে। আপনি খাচ্ছেন, দেখেছেন, রোজা রেখেছেন, বলা যাবে না আপনি দুর্বল মানুষ, অসুস্থ। সুস্থ বলেন।
আর একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে দিই। আমার কোনো ভাই অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে কিছুটা খেয়েছেন, খাওয়ার পরে এখন বেটার ফিল করছেন, আপনি আগের চেয়ে ভালো, তাহলে দিনের বেলায় আর খাইয়েন না, রোজাটা পরে রেখে দেন, তবে খাইয়েন না। আমার মা, আমার মেয়ে, আমার বোন, তার পিরিয়ড শুরু হয়েছে, রমজানের ইজ্জতে তিনি যেন না খায়, তবে খাবার জায়েজ আছে, খাওয়া কি জায়েজ আছে, খেতে পারবেন, খেতে পারবেন, তবে না খাওয়াটা উত্তম রমজানের ইজ্জতে। আমার কোনো মা, আমার কোনো মেয়ে, আমার কোনো বোন যদি রমজান মাসে পিরিয়ড চলাকালীন সময়ে ইফতার রেডি করছেন, খাবার রেডি করছেন, তিনি ছেলে মেয়েদেরকে চাইলে বিভিন্ন দোয়া সূরা পড়ে দোয়া করতে পারেন। অনেকেই মনে করে যে বোধহয় কোরআন শরীফ পড়া যাবে না। হ্যাঁ, কোরআন শরীফ পড়া যায় না, তবে দোয়া হিসেবে পড়া যাবে। কি হিসেবে পড়া যাবে? রাত্রে ঘুমাতে যাচ্ছে না, ঈদের কুরসিটা পড়েন দোয়া হিসেবে, কোরআন শরীফ হিসেবে না। আমি যদি এখন যদি আমি পড়ি বা এটা তো কোরআন শরীফ হিসেবে হবে না, এটা তো দোয়া হিসেবে হবে। আমি আমার বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ পড়লাম, আমি খাবার শুরুতে বিসমিল্লাহ পড়লাম, এটা তো দোয়া হিসেবে, এটা কোরআন শরীফ হিসেবে না। কোরআন শরীফ পড়া মানে তো আমি নামাজের করে গড় গড় করে এমনি পড়ে যাচ্ছি, সেটা কোরআন শরীফ। তাহলে সাইকুল পড়ছেন কোরআন শরীফ, সেটা কি হিসেবে? দোয়া হিসেবে পড়বেন, যে সেটা কোরআন শরীফ হিসেবে না। এটা পড়া যাবে। অনেক মারা সেটা এহতিয়াত করে, ভয় করে, না আপনি পড়তে পারেন সেটা। রাতে ঘুমানোর সময় দোয়া পড়েন, খাবার প্রস্তুত করার সময় দোয়া পড়েন। আর আপনি কোনো কারণে রোজা ভেঙেছেন, বললাম সে রোজা শেষ পর্যন্ত আপনি রোজার ইজ্জতে না খেয়ে থাকেন। তারপরে ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার, বলে যে আল্লাহ তাআলা যে রোজাদারকে ইফতার করালো, গুনাহ তো মাফ করবে, আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। ওমান ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। এখানে এতক্ষণে কেউ এই কথা মনে করছে, ভাই সারাদিন এত কষ্ট করে রোজা রাখলাম, ওই ভাই আমাকে এক ডুব পানি খাওয়ালো, একটা খেজুর খাওয়ালো, তিনি তো পূর্ণ একটা রোজা সব পেয়ে গেলেন, উদয় আমার রোজা থেকে কিছু অংশ কেটে তাকে দিয়ে দেওয়া হবে, এমন ভাবনা অনেকের হয়তো থাকতেও পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন, তোমার এই কথা মনে করার কোনো দরকার নাই যে আল্লাহ তাআলা আপনার রোজা থেকে কেটে তা যে সওয়াব দিবে, এমনটা ভাবার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা অতিরিক্ত একটা রোজার সওয়াব তার আমলনামায় এমনি দান করবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমলনামা থেকে কোনো কর্তন করা হবে না। কেন? কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম, খুতবার মাঝখানে, বক্তব্যের মাঝখানে জিজ্ঞাসা করা হলো, লাইসা কুল্লুনা ইয়াজিদ মা নুফাত্তিরু বিহি সাইম, রোজাদারকে আমরা ইফতার করানোর মতো আমাদের এরকম কোনো কিছু তো থাকে না, বড় কোনো কিছু দিয়ে আমরা বেশি কিছু দিয়ে ইফতার করাতে পারবো না। বলে যে আতুল্লাহ হাযা সাওয়াব, রোজাদারকে আপনি ইফতার করাবেন আলা মাসকাতি লাবান, একটুখানি দুধ দিয়ে, আর তামরাতে, তখনকার যেটা অ্যাভেলেবল ছিল সেটা এক্সাম্পল দিয়েছে আর কি। এখন আপনি আপনার সামনে যা থাকে, এখানে ছোলা, মুড়ি, হালুয়া, বেগুনি, এটা হয়তো বর্তমান যুগে হলে কথাগুলো বলতো আর কি। তখনকার সময়ে খেজুর ছিল, দুধ ছিল, পানি ছিল, সেটার উদাহরণ দিয়েছে কি, যে একটু পানি, একটা খেজুর অথবা সামান্য কিছু দুধ দিয়ে রোজাদারকে ইফতার করালো, তাকে পূর্ণ একটা রোজার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ তৃপ্তি সহকারে করায়, ভালো করে করায়, কয়েক আইটেম দিয়ে করায়, মান আশবা'a সাইমান, যে ব্যক্তি তৃপ্তি সহকারে তারে পরিতৃপ্ত করালো, সাকাহুল্লাহু মিন হাউদি, আমি তারে পান করাবো, আল্লাহ তারে পান করাবে আমার হাউস থেকে। আমার হাউস মানে কোনটা নিশ্চয় মনে আছে, আমি আরেকবার তাফসীর করছিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীর 3 জন পুত্র সন্তান ছিল, 3 জন পুত্র সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আমার আল্লাহ উঠিয়ে নিলেন। বিনিময়ে কাফেররা আমার নবীকে বলছে, মুহাম্মদ লেজ কাটা, তার কোনো ছেলে মেয়ে জীবিত নেই, সে কেমনে শেষ নবী হয়? তার মৃত্যুর পরে তার এই ধর্ম টিকিয়ে রাখবার মতো তার ঘরে কোনো ছেলে মেয়ে তো নাই, তার ছেলে তো সকলেই মারা গেছে জন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, তাহলে এই ধর্ম কেমনে টিকে থাকবে? আল্লাহ তাআলা বলছে, হাবিব আমার, আমি আপনাকে নিয়ে আসলাম, বিনিময়ে কাউসার দিলাম। কি কাউসার? ইন্না আ'তাইনাকাল কাউসার। 50,000 বছর বিনা বিচারে বনি আদমকে দাঁড়িয়ে থাকতে হবে, সূর্য মাতার কাছাকাছি আসবে, পায়ের নিচে সারা দুনিয়া তামা হয়ে যাবে, যেখানে ছেলে মেয়ে মা বাবাকে দেখলে দূরে সরে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে, বন্ধু তার বন্ধুত্বের পরিচয় দিবে না। সেই দিন
সামান্য পানি যার ভাগ্যে জুটবে 50,000 বছর তারা কোনো তৃষ্ণা কাছে আসবে না। সুবহানাল্লাহ বলেন। এমন হাউস আল্লাহ তাআলা তারা দান করবেন। আমার নবী হাদিসে বলছেন সাকাহুল্লাহু মিন হাউদি, আমার হাউস থেকে আল্লাহ তাআলা যে রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতার করালো তারে আমার হাউস থেকে পানি পানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এরপর আরো ব্যাখ্যা লা ইয়াগমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বলে আল্লাহর জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তার আর তৃষ্ণা আসবে। ওহুয়া শাহরুল আউয়ালুহু রাহমা, যে মাসের প্রথম দশককে বলা হচ্ছে রাহমা, ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের দশক হচ্ছে মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে নিষ্কৃতি। যদিও তিনটা ভাগ করা হয়েছে কিন্তু সকল দিনের পুরো মাসের মর্যাদা সমান। রমজানের প্রথম চাঁদ উদিত হওয়া থেকে একদম শাওয়ালের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য রহমত মাগফিরাত নাজিল সেটা ভাগ করে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে আর কি। সব দিনের সব সময়ের মর্যাদা সমান। সর্বশেষ কথা বলি, ওমান খাফফা আন মামলুকি ফি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী স্টাফদের কাজের বোঝা হালকা করে দিবে। ঘরে কাজের মেয়ে আছে, আপনি তার জন্য আলাদা রুম দিলেন, সে সেহরি ইফতারি রেডি করতে আপনার জন্য সময় কাটায়, সে আপনার সামনে দিতে দিতেই তো মাগরিবের আযান হয়ে যায়, সে কখন খাইছে আপনি জিজ্ঞাসা করেন না। আপনি তারাবিতে যাওয়ার আগে একটু চা কফি খেয়ে গেলেন বিশ্রাম করে, এসে আর কিছু খাবেন, সে আবার সেহরির জন্য 5-7 আইটেম আপনার জন্য রেডি করে আপনার সামনে সার্ভ করতে করতেই তো মসজিদ আজান দেওয়ার সময় সেহরির শেষ সময় হয়ে যায়। সে কখন খাইলো, সে কখন ধৌত করলো, পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আপনি তারা জিজ্ঞাসা করলেন। এটা যেন না হয়, এটা যেন না হয়। ইফতারি রেডি সে করছে, পর্যাপ্ত সময় সে পাইছে কি পায়নি আপনি জানেন, তাকে একটু ডাকেন, তাকে খেতে দেন। সেহেরিতে আপনার সামনে দেওয়ার পরে তাকেও বলেন পর্যাপ্ত সময় নিয়ে সে যেন সেহেরি করে, কারণ তার রোজার দায়িত্ব আপনার কাঁধের উপরে। আপনার সামনে সে এখন সার্ভ করার দায়িত্ব যেমনি আছে, আল্লাহর বিধান মেনে নেওয়ার মতো পর্যাপ্ত সময় দেওয়ার দায়িত্ব এখন আপনার। এই জন্য যারা স্টাফরা আপনারা দোকানে আছে, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আছে, তারা যেন যথা সময়ে নামাজের সুযোগ পায়, জিকির আজকারের সুযোগ পায়, তারা যেন সালাত ও তারাবির সুযোগ পায়। মেহেরবানি করে ব্যবস্থা করে দেবে। ইসলাম বলছে যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীদের কাজকে হালকা করে দিবে, আল্লাহর ইবাদতের সুযোগ করে দিবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেক কথা বললাম আজকে। গতকাল তো বিশাল বড় একটা নির্বাচন হয়ে গেল। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাংলাদেশের অতীত নির্বাচনের যে কঠিন যে আমাদের অভিজ্ঞতা ছিল, কোনো বড় ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ছাড়া, রক্তারক্তি ছাড়া, মারমুখী অবস্থান ছাড়া, আল্লাহ তাআলা বিচ্ছিন্ন টুকটাক ঘটনা হইতেই পারে, আল্লাহ তাআলা শান্তিপূর্ণ একটা নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারের মতো সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। নির্বাচনের সুন্দর একটা দিন অতিবাহিত করে আল্লাহ তাআলা আমাদের দেশকে আবার একটি শান্তি সমৃদ্ধির দিকে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা প্রাণ থেকে, হৃদয় থেকে বলছি, বিশ্বাস করে শান্তি পেয়েছি। আমি আমার বাড়িতে যেখানে ছিলাম, আমি এতটাই আনন্দ উপভোগ করেছি। আমার এই বয়সের 40-এর তো কাছাকাছি হলো বয়স, যদিও বয়স অনেকে কম বলে আর কি, এত কম বয়স না, 40 তো সুই। এই বয়সে নির্বাচন কম বেশ যা দেখেছি, শান্তি পাই নাই, আনন্দ পাই নাই, মজা পাই নাই, কিন্তু কালকে অনেক মজা পেয়েছি, আনন্দ করেছি। ঈদের দিনেও আমি 4 দিন ছুটি নিয়ে করেছিলাম না, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, মাদ্রাসাও বন্ধ, বউ বাপের বাড়িতে, ঘরে কেউ নাই, একদম নিজের মতো করে এই 4 দিন ফ্রি সময়, সবকিছু মিলে এত ভালো লেগেছে। এত সময় আজকে জুমা না হইলে আজকেও আসতাম না। জুমার দিনের কারণে সেক্রেটারি সাহেব সকালে ফোন করেছে, বলে যে আসতে হবে, আপনি গত কিছুদিন আগে তো সিরিয়া মসজিদে জুমা পড়ানোর কারণে একদিন ছুটি কাটালাম, স্যার ফোন অনুরোধ করেছিলেন আবার যদি একটা জুমা গ্যাপ দেয়, সামনে যাবো আবার হজে, সবকিছু মিলে এটা একটু আপনাদের তো একটা আবদারের জায়গা থাকে, বলি যে না, কষ্ট করে হলেও আসতে হবে। তো সবকিছু মিলে খুব ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আপনারা কি খুশি হন নাই? সবাই বলেন নাই। 1/3 মানুষ, আপনারা কি নির্বাচনে শান্তিপূর্ণ হয়েছে, আপনাকে শান্তি পান নাই? বলে আমরা আলহামদুলিল্লাহ, যার যার পছন্দের প্রার্থীকে আমরা বিজয়ী করেছি। তবে সবচেয়ে বেশি আরেকটি বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে আমি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সব সময় দোয়া করতাম।
ইনি আপসহীন এক নেত্রী বাংলাদেশে ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে বলি আমিন। ওনার ছেলেও একই পথে হাঁটছেন, একইভাবে তিনি চিন্তা করছেন। আগে আমরা এই সংস্কৃতি বাংলাদেশে দেখিনি কোনো সময়। তিনি বলেছেন গত রাতের সাথে সাথে 200 সিটের উপরে বিজয়ী হওয়ার পরেও তিনি বলছেন আমরা কোনো বিজয় মিছিল করব না, আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করতে চাই। বলি আমরা আলহামদুলিল্লাহ। এই সংস্কৃতি চালু হওয়া দরকার, এই কালচার ডেভেলপ হওয়া দরকার। এটা ভালো দিক, দোয়া করবেন। বাংলাদেশের যতদিনের জন্য ওনারা ক্ষমতার এই চেয়ারটাতে অধিষ্ঠিত হবেন, আমানতদারিতার সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার মানসিকতা নিয়ে। এটা শুধু সালাউদ্দিন আহমেদ চকরিয়ার কক্সবাজার 1 আসনের দায়িত্বশীল, তিনি চমৎকার একটা বক্তব্য দিয়েছে গত রাতে, এতই ভালো লেগেছে কথাটা। তিনি বলেছেন 5 বছরের জন্য একটা চেয়ারে আমাদেরকে বসানো মানে হচ্ছে, এটা এতদিন 17 বছর ছিলাম এক ধরনের, নতুন করে চেয়ারে বসানো মানে 5 বছরের জন্য পুরো এই আসনের জিম্মেদারি তো আপনারা আমাদের কাঁধের উপর তুলে দিচ্ছেন। এটা বিশাল বড় একটা জিম্মেদারি। এখানে যারা দায়িত্বশীল আছেন আমি বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি এখন মারা যাই, আমি একা মারা গেলে হবে না, আমাকে জবাব দিতে হবে আলিশা মসজিদের জিম্মেদারিত্বের ব্যাপারে। তুমি খতিবের দায়িত্বে ছিলে, কি করে এসেছো? আপনি যদি মারা যান, আপনাকে খতিবের দায়িত্ব জবাব দিতে হবে না, আপনাকে দায়িত্ব দিতে হবে আপনার পরিবারের, আপনাকে জবাব দিতে হবে আপনার গার্মেন্টসের মালিক হিসেবে। কিন্তু যিনি এই আসনের এমপি, তাকে দায়িত্ব দিতে হবে, জবাব দিতে হবে এই পুরো আসনের সকল জনগণের জিম্মেদারিত্ব তোমার কাঁধের উপর ছিল। কে খেয়েছে, কে খাই নাই, কে পড়েছে, কে পড়ে নাই, কার নিরাপত্তা কতটুকু ছিল। এটা বিশাল বড় একটা জিম্মেদারি, এটা বিশাল বড় একটা আমানত। এই জন্য জবাবদিহিতার মানসিকতা যাদের ভেতরে থাকবে, তারা অবশ্যই জনগণের আমানত, জনগণের অর্পিত সেই দায়িত্ব যথাযথভাবে তারা পালন করার মতো সচেষ্ট থাকবে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উত্তরসূরি, ওনার ছেলে শুকরিয়া মাহফিলের দোয়া করার জন্য যে বিজয় মিছিলের পরিবর্তে কথা বলছেন, প্রাণ খুলে দোয়া করছি অন্তর থেকে। আল্লাহ তাআলা এই যে সুন্দর চিন্তা, সুন্দর মানসিকতা, এর ভেতর দিয়ে আমাদের দেশকে হিংসা, জিজ্ঞাসা, অন্যায়, অত্যাচার, জুলুম, প্রতিশোধ পরায়ণতা মুক্ত থেকে জবাবদিহিতার একটা রাষ্ট্র গঠনের দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে বলি আমিন। যারা দায়িত্বপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলা সকলকে যেন যথাযথভাবে আমানতদারদের সাথে দায়িত্ব পালন করার মতো মেধা, যোগ্যতা, মনোবল, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন তারা আঞ্জাম দিতে পারে, তৌফিক দান করে বলি আমিন। এখন মনে পড়ছে আর একজন ভাইয়ের কথা, আমি যার দোয়া করেছিলাম, মৃত্যুর পরে কেঁদেছিলাম, বিভিন্ন ওয়াজও আমি যার কথা বলেছি, আমার ভাই আজম সোহেল। তার অনেক বন্ধুরা আমার কাছে দোয়া চেয়েছে। সে সম্ভবত এই থানার দায়িত্বশীল ছিল, অল্প সময়ে ছেলে সে মারা গেছে। আমরা আজম সোহেলের জন্য দোয়া করব। আর আমাদের গত জুমাবারে জানাজা হয়েছে, এক বোন দোয়া চেয়েছে, তার জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যার যার জায়গা থেকে দ্বীনের, দেশের খেদমত করে আমাদের জীবন আল্লাহ দ্বীনের পথে বিয়ে করার তৌফিক দান করে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।